আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের টাইপ 4 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। দেখো আমাদের 27 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। 27 নম্বর কোশ্চেনে বলতেছে যে ভূ নিম্নস্থ পানির অধিক ব্যবহারের ফলে কি হচ্ছে। যে ভূ নিম্নস্থ পানি, আমাদের যে ভূমির নিম্নস্থ যে পানি আছে, এই যে এই পানি অধিক ব্যবহারের ফলে কি হচ্ছে। এক নম্বর, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। আচ্ছা, যত ব্যবহার করবা যে পানির নিম্ন স্তরটা নিচে নেমে যাবে। এখন নিচে নেমে গেলে কি দেখবো যে পানি দূষিত হচ্ছে, তারপরে লোনা পানি তলদেশে প্রবেশ করতেছে। মানে কি যত নিচে যাবা থাকে সমুদ্রের তলদেশের পানি উপরে উঠে যাচ্ছে, তখন কি লোনা পানি তলদেশে প্রবেশ করতেছে। তাহলে আমরা বলতেছি কি 1, 2 এবং কি 3 সঠিক। এরপর 28 নম্বর কোশ্চেনে কি বলতেছে। 28 নম্বর বলতেছে যে প্রাণীর আবাসস্থল সংকোচনের কারণ কি। দেখো যে প্রাণীর যে প্রাণীর আবাসস্থল সংকোচন মানে কি, যে সংকোচ মানে কি ছোট হয়ে যাইতেছে, মানে কি হারিয়ে যাইতেছে। যে সংকোচনের কারণ কি, পাহাড় ধস, নাকি পানি দূষণ, নাকি মৃত্তিকা ক্ষয়, নাকি জনসংখ্যা বৃদ্ধি। মূলত এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কি যে প্রাণীর আবাসস্থল সংকোচন হয়ে যাচ্ছে। দেখো যে প্রাণীর বসবাসের জায়গায় মানুষ বসবাস শুরু করে দিতেছে, তাহলে কি দেখবো তার জন্য তাদের জায়গা হচ্ছে কি সংকোচন হয়ে যাইতেছে। এরপরে 29 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জনসংখ্যা সমস্যা বর্তমানে কিরূপ সমস্যা। আমরা জানি যে জনসংখ্যা সমস্যা বর্তমানে হচ্ছে একটা বিশ্বব্যাপী সমস্যা। কি সমস্যা? বিশ্বব্যাপী একটা সমস্যা, জনসংখ্যার সমস্যা। এরপরে আমাদের যে 30 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। দেখো যে 30 নম্বর কোশ্চেনে বলতেছে জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য। আচ্ছা, জনসংখ্যা পিরামিড বলতে পিরামিড মূলত দেখতে কেমন, যে পিরামিড এমন, তাই না, যে জিনিসটা হচ্ছে কি এমন পিরামিড। তো এখন বলতেছে যে জনসংখ্যার পিরামিডের বৈশিষ্ট্য 1 নম্বর বলতেছে কি ভূমি অক্ষে সাল থাকবে। আচ্ছা, এই যে এই ভূমি, এই আনুভূমিক অর্থে আনুভূমিক জায়গায় কোনো সাল থাকবে না, সেখানে থাকে মূলত যে নারী পুরুষ থাকে, এখানে থাকে নারী পুরুষ থাকে। আর এখানে দিকেও থাকবা এই যে এই দিক দিয়ে দেখবা যে তাদের হচ্ছে কি বয়স থাকতেছে, মানে কি এজ, মানে এটাকে আমরা বলতেছি কি বয়স থাকতেছে এই অক্ষে। তাহলে এখানে কি যে কোনো অক্ষে সাল নেই, তাহলে কি যে আমাদের উলম্ব অক্ষে দেখো যে এই যে উলম্ব অক্ষে বয়স এবং আনুভূমিক অক্ষে নারী পুরুষ, তার মানে কি 2 এবং 3 হচ্ছে কি গতে। এরপর আমাদের 31 নম্বর কোশ্চেনে কি বলতেছে। 31 নম্বর বলতেছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায়। এখন দেখো যে জনসংখ্যা যে বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধি রোধ করতে কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি। আমরা বলতেছি যে বাল্য বিবাহ চালু রাখা। আচ্ছা দেখো, বাল্য বিবাহ যদি চালু রাখে তাহলে কি জনসংখ্যা তো আরো বেশি বেড়ে যাবে, তাই না। তো এটা তো কোনো উপায় না, তার মানে কি এটা আগেই বাদ। এরপরে বলতেছে নারীদের কর্মমুখী করা। এখন যখন নারীদের কর্মমুখী করবা, দেখবা যে নারী তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে, তখন তাড়াতাড়ি তারা বিয়ে করতে, তখন কি তারা তাদের অধিকার সম্পর্কে জানবে, তাদের কি কোনটা ভালো হয় সেটা জানবে, তখন দেখবা যে পরিবার পরিকল্পনা ভালো মতো করতে পারবে। এরপরে বলতেছে 3 নম্বর যে পুত্র এবং কন্যা সন্তান উভয়কে প্রাধান্য দেওয়া। এখন অনেক পরিবার আছে যে পুত্র সন্তানের আশায় যদি মেয়ে সন্তান, দেখো যে কন্যা সন্তান হইতেছে, তখন কি তারা আবার পরবর্তীতে সন্তান নিতেছে। তো এমনভাবে কি জনসংখ্যা অনেক বৃদ্ধি পায়। তো কন্যা সন্তান আর পুত্র সন্তান উভয়কে কি করতে হবে, যে প্রাধান্য দিতে হবে। এই প্রাধান্য দিলে দেখবা যে কি জনসংখ্যা মানে কি যে কমে যাবে। এখন কি যে কন্যা সন্তানের লাভের আশায় দেখবা যে অনেকবার কি অনেক সন্তান নিতেছে, তখন দেখবা যে তখন পরিবারে 4-5টা সন্তান হয়ে যাইতেছে, তারপরে মনে করো একটা পুত্র সন্তান হইতেছে, তখন কি যে এখানে জনসংখ্যাটা বৃদ্ধি পেল। তো পরিবার যদি কি যে যখন যদি কন্যা সন্তানকে যারা প্রাধান্য দিত, তখন কি জনসংখ্যাটা আর বৃদ্ধি পেত না। তো এই দুটো পথ আমরা কি অবলম্বন করতে পারি, তার মানে কি 2 এবং 3। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।